এইবার খোদাল কাস্তে হাতে নিয়ে এবার কবর খুঁড়তে যায়। এইবার কবর খুলে আর আবু যর গিফারি এইবার কবর খুঁড়ে আর আবু যর গিফারি রে বলে, ও কবর তুমি কি জানো এইখানে কাকে রাখতে যাচ্ছি? ও কবর তুমি কি জানো এইখানে আজকে রাতের গভীর রাতে কাকে রাখতে যাচ্ছি? ও কবর, এ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আর হাসান হুসাইনের মা, যে যুবকদের জান্নাতের সরদার হবে। আর শেরে আলী, যে আলী জান্নাতি পুরুষ, ওই আলীর স্ত্রীকে রাখতে যাচ্ছি। ও কবর তুমি কি জানো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আজকে তোমার ভিতরে আজকে রাখতে যাচ্ছি। এইবার কবর ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রে, সব কথা শুনলাম, এবার আমার কথা শোনো। আমি চিনি না বিশ্ব নবীর মেয়ে, আমি চিনি না খাতুনে জান্নাত, আমি চিনি না হাসান হুসাইনের মা, আমি চিনি না আলীর স্ত্রী, আমি অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কোনো কিছুই চিনি না, আমি চিনি ঈমান আর আমল। এইবার আমার মা বোনেরা, আমার পিতৃতুল্য বাবাদেরকে আমি এবার বলছি, আপনারা বলেন যেই কবর খাতুনে জান্নাত ফাতেমার শানে এই কথা বলতে পারে, আপনারা বলেন তো সেই কবর আমাদের জন্য কি বলবে? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গুস থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এটা মাদ্রাসা, এখানে পড়ে কে? আমরাই পড়ি। কে পড়ে? ফেরেশতারা পড়ে। এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং কাজ কাদের হাতে? কাদের হাতে? আরে কথা বলেন না, যে কয়জন আছেন কথা বলেন। কার হাতে? দুনিয়ায় কোনো মানুষ যদি এটাকে বাধা প্রদান করে, আমরা কি বাধা প্রদান করব? দুনিয়ার সমস্ত মানুষ এটাকে জঙ্গির কারখানা বলতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ এটাকে জিহাদের কারখানা বলতে পারে, কিন্তু আমরা তো জানি যে এটা কি? এটা আল্লাহর কোরআনের তালিম দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভারতের দাদা বাবুরা সহ এদেশের সমস্ত মানুষ যদি এটাকে জঙ্গির কারখানা বলে আর জিহাদের কারখানা বলে, এদের ইমানের সামনে ওই সমস্ত জঙ্গি আর কাফের বলা মানুষটা কখনো টিকতে পারবে? এই মাদ্রাসাকে আমাদের টিকিয়ে রাখতে হবে, ঠিক কিনা? এখন আমি যদি আপনাদেরকে বলি যে এই মাদ্রাসার জন্য কিছু টাকা পয়সা দান করতে হবে, আপনারা কি থাকবেন না চলে যাবেন? এখনই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসার জন্য, যেহেতু মহিলা মাদ্রাসা, পাশে আরেকটা পুরুষ মাদ্রাসা ছিল, আছে আলহামদুলিল্লাহ, হুজুররা শুরু করতেছেন। আমি
আমাকে বলছে একটু কালেকশন করার জন্য। এখন আপনাদের যে অবস্থা, আমি কি কালেকশন করব বুঝতেছি না। এখন আপনারা যদি একটু খুশি হয়ে যদি বলেন যে মাদ্রাসার জন্য 10,000 করে 5 জন মানুষ 10,000 করে টাকা দিবেন প্রতি মৌসুমে মৌসুমে। এখানে তো মৌসুমে হিসাব করা, তো এই তরকারি, লোহা লস্কর, অল্প কিছু যেই সংসারের জিনিসগুলো ব্যবহার করা হয়, ব্যবহার্য জিনিসপাতি, বটি নিয়ে এসেছে, দা নিয়ে এসেছে, মশারির ডাল চাল তরকারি, এই জিনিসগুলা নিয়ে এসেছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে আবু বকর, আপনি তো আপনার বাসার সমস্ত জিনিসগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ও আল্লাহর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আপনি আপনার ঘরের ভিতরে কি রেখে এসেছেন? জবাব শুনে সমস্ত সাহাবীরা রাসূল সহ অবাক হয়ে গেলেন। আবু বকর বললেন, ও আল্লাহর নবী, আমি আমার ঘরের ভিতরে দুনিয়ার কোনো জিনিস রাখি নাই, আমার ঘরের ভিতরে দুনিয়ার কোনো মালপত্র অর্থ সম্পত্তি রাখি নাই। ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আমার নবী, কলিজার টুকরা প্রিয় নবী, আপনি শুনেন, আমি আমার ঘরের ভিতরে রাসূলের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা রেখে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি আপনার দাবুটি চেয়েছি? দাবুটি না এরকম মানুষ আছেন এখানে? বাড়িতে চাউল না এরকম মানুষ আছেন এখানে? 2-1 কাঠা জমি, 2-1 বিঘা জমি, ফসল হয় না এরকম মানুষ আছেন এখানে? নাই বাবা। এই সম্পত্তি আজ আছে কাল নেই। যারা দুনিয়ার জমিন থেকে যারা চলে যায় তারা কিছুই নিতে পারে না, কিন্তু এই কোরআনের মাদ্রাসা মসজিদ গোলাতে যতদিন কোরআনের আলোচনা হবে, যতদিন কোরআন পড়বে, আল্লাহর কসম আল্লাহি, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া নাও করতে পারে, এমন সন্তান, কপাল পোড়া সন্তান আছে, বাবা মা মারা গিয়েছে, আমি দেখেছি এসেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন বাজান? কেমন আছেন বলেন তো? লিল্লাহে তাকবীর। একটু স্টেজে আসেন, আসেন। আপনি সহসভাপতি, আপনি অনেকক্ষণ পরে আসছেন, আপনাকে আমি আরো আগে চেয়েছিলাম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আলী আকবর হোসেন খান সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমার সহ সভাপতি কে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। হুজুর কিছু বলবেন? হ্যাঁ, মুর্শেদ হোসেন খান, আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। ফজলুল হক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যে কথা বলছিলাম এখনই তো শেষ করা দরকার, আমি তো বলছি যেটা, সেটা হলো যে আপনি এমন এক ছেলে জন্মগ্রহণ করে দিয়েছেন, তার লেখাপড়া ছিল না, কোনো কিছু করার নাই, আপনি মারা গিয়েছেন, আপনার অর্থ সম্পত্তি টাকা পয়সা দিয়ে একটা মোটরসাইকেল কিনেছে, মোবাইল কিনেছে, আপনার কবরের পাশ দিয়ে ভু ভু করে যায়, আপনার সন্তান আপনার জন্য দোয়া করে না। আপনার মেয়েটাকে বিবাহ দিয়েছেন, জায়গা সম্পত্তি যৌতুক কৌতুক অনেক কিছু দিয়ে বিবাহ দিয়েছেন, মেয়েটাও কোনোদিন চোখের পানি ফেলে দোয়া করে না। সে বাবার জন্য আফসোসের দরকার আছে না? নেই? সে বাবার জন্য কপাল খারাপ, বড় আফসোস। কিন্তু এই কোরআনের মাদ্রাসায় যদি দান করেন, এটা পৃথিবীতে যতদিন কোরআনের মাদ্রাসা পড়বে, যতদিন হাফেজে কোরআনরা বের হবে, যতদিন এই মাদ্রাসা থাকবে, একটা অক্ষর যদি এখানে যদি পড়া হয়, আল্লাহর কসম আল্লাহি, যতদিন পড়বে ততদিন কবরে বসে বসে আপনি সওয়াব পেতে থাকবেন। দুনিয়াতে কিছুই করেন নাই, নামাজও পড়েন নাই, এমন হতে পারে এই কোরআনের মাদ্রাসার এই বরকতে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের তো ঈমান আমল কিছু নাই, আমরা বক্তা, সারাদিন ওয়াজ করে, নিজেদের আমল নাই, গাড়িতে নামাজ 6 ওয়াক্ত চলে যায়, আমাদের আমল নাই, আমরা কথা বলি, আমাদের মানুষ হেদায়েত হয় না। কিন্তু এই মাদ্রাসায় যদি আমরা দান করে যাই, আমরা যদি কথা বলে যাই, এই যে কথা বলতেছি, আপনি আমার কথায় দান করলেন, আপনি নিজেও সওয়াব পেলেন, আমিও পেলাম, পাশাপাশি মাদ্রাসার উপকার হলো, এবং কি এই দানটুকুর জন্যই হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এখন আলী আকবর হোসেন খান সাহেব তিনি এসেছেন। হযরতের বাবা মা বেঁচে আছেন সবাই?
নাই, হুজুরের অনেক বয়স অনেক বেশি, তো এরপরেও থাকে। বাবা মা মারা গিয়েছে, বাবা মার মতো সম্পদ পৃথিবীতে একটা আছে। বউ হারায় গেলে বউ পাওয়া যায়, ভাই হারায় গেলে ভাইয়ের মতো আর একটা ভাই পাবেন। কিন্তু মা বাবা যার হারিয়েছে তার জন্য কি মা বাবা কি আর খুঁজে পাওয়া যাবে না। এখন আমি মেহমান মানুষ, আমার আলী আকবর হোসেন খান সাহেবের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আমি প্রধান অতিথি পেলাম না, আলহামদুলিল্লাহ আজ আপনারা একটা ভালো কাজ করেছেন যে উলামায়ে কেরাম সভাপতি রেখেছেন, পরবর্তী থেকে সবাইকে উলামায়ে কেরামই রাখবেন, বলে আলহামদুলিল্লাহ। তো আলী আকবর হোসেন খান সাহেব আলহামদুলিল্লাহ দেখা যায় উনিও ভালো মানুষ। এখন আমি আপনার কাছে একটা দাবি, আমি ছোট মানুষ, আপনার নাতি বা আপনার সন্তান আমার বয়সের চেয়ে অনেক বড় হতে পারে, আমি জানি এটা হবে স্বাভাবিক বিষয়। আমি যতটুকু যেখানেই যাই আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব এবং আপনার কথা আমি মনে রাখবো। আমি মেহমান মানুষ, অনেক দূর থেকে আসছে, আবার কালকেও অনেক দূরে চলে যাব। সফরকারীদের দোয়া কবুল হয়, ঠিক কিনা? তা আমি আপনার কাছে এটা আমার অনুরোধ এবং দাবি, এই মাদ্রাসার জন্য আপনি 10,000 টাকা দিবেন। আপনারা কি বলেন? আপনি আর না করবেন না, না করবেন না। আলী আকবর খান সাহেবের দানকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে আমিন। রব্বুল আলামিন, আল্লাহ খলিজার টুকরা বাবা আলী আকবর হোসেন খান সাহেব, আল্লাহ দুনিয়ার জমিন থেকে যাদের বাবা মা দুনিয়ার জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে, আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যাদেরকে এখন পর্যন্ত যাদেরকে কথা বলেছি আল্লাহ সবাই কথা রেখেছে রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে তুমি যে ওয়াদা করেছো বান্দাদের দানের বিনিময় তাদেরকে জান্নাত দিবা রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহের শেষ নাই রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ ছোট মানুষ কত কিছু বলতেই ভুল বলে ফেলি রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা বাবা আলী আকবর হোসেন সভাপতি রব্বুল আলামিন, এখন পর্যন্ত যারা অর্থ সম্পত্তি দিয়েছে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আরজ গুজার আকিকুর রহমান আকাম ভাই, সমাজত্র মাদ্রাসা, হ্যাঁ আসেন ভাই আসেন ভাই। জমি দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, আসলে ত্যাগী মানুষ ছাড়া কোনো কিছু হয় না, ত্যাগী মানুষ দরকার আছে, ঠিক কিনা? যারা অর্থ সম্পত্তি জীবন দান করতে পারে, যারা সম্পত্তি দান করতে পারে, এদের মধ্যে ত্যাগী মানুষ আরো কেউ আছে? নাই। দুইটার বিনিময়ে ইসলাম বিজয় হয়েছে, এক হলো জীবন আর এক হলো অর্থ। এই দুইটার বিনিময়ে ইসলাম কি বিজয় হয়েছেন। যারা অর্থ দিয়েছেন তারা জীবনও দিয়েছেন, যারা জীবন দিয়েছেন তারা অর্থও দিয়েছেন। তো ভাই আজকে আসার পর আমি দেখলাম, আমি আসার পর ভাইকে দেখলাম যে ভাই মেহমানদারি করাচ্ছেন, ভাই খাওয়াচ্ছেন মানুষদেরকে। ভাইয়ের কাছে কথা শুনলাম যে ভাই মাহফিলের কাজ করতে গিয়ে গোসলও করতে পারে নাই, তো অনেক কষ্ট করেছেন। আকিকুর রহমান ভাই একটু সামনে আসেন। ছেলে মেয়ে কয়জন ভাই? মাশাআল্লাহ, এক ছেলে এক মেয়ে। যে স্লোগানের কথা রাখছে যে একটার বেশি আর নয়, দুটি হলে ভালো হয়, মানে এরকম নাকি? দুটি হলে ভালো হয়, একটার বেশি আর নয়। আল্লাহ ভাইদেরকে আরো সন্তান সন্ততি দান করুক, বলুন আমিন। আচ্ছা ভাই অত্র মাদ্রাসার সভাপতি সবসময় দান করে থাকেন, আবার জমিও দিয়েছেন, তাই না? পৃথিবীতে সবচেয়ে একটি ভালো কাজ করেছেন। এখন আমি মেহমান মানুষ, আপনি অনেক সময় অনেক কিছু দিছেন, এই জন্য এই প্রতিষ্ঠান হয়েছে। আমি আজকে মেহমান মানুষ আসছি, আমি আপনার কাছে আর একটু আবদার করব। বলেন, আমি কি আবদারটা করব? আপনি আস্তে আস্তে দেন, আপনি সভাপতি, তো সব মাদ্রাসার খবর আপনি জানেন। এখন আপনি বলেন কত নিব ভাই? আচ্ছা যান, সবাই বলছে 5,000 টাকা। আপনি একটু খালি হ বললে ইশারা দিলেই হয়ে যায়। এদিকে আপনি মাথায় ইশারা দিবেন আর ওইদিকে আল্লাহ ফেরেশতাদের ইশারা দিয়ে দিবেন, তাহলে ঠিকানা দুইটা মিলে গেলে জান্নাত, ঠিক কিনা? রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসার জমিদাতা আতিকুর রহমান ভাই, রব্বুল আলামিন একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ আতিকুর রহমান আকাম ভাই আল্লাহ মসজিদের জন্য
মাদ্রাসার জন্য 5,000 টাকা করলো দান। রব্বুল আলামিন বাড়িয়ে দাও মান সম্মান। আল্লাহ মা বাবার দুনিয়ার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আবু রাইহান খান নয়ন, উনি চলে গেছে। আচ্ছা, ওনার কোনো এই প্রতিনিধি আছে এখানে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী? আমজাদ হোসেন খান, কোষাধ্যক্ষ অত্র মাদ্রাসা। কে ভাই? আচ্ছা, কত দিচ্ছেন ভাই? আমি একটু দেখি আপনাকে। 1200। কোষাধ্যক্ষ, হাজার হাজার টাকা পয়সা আপনি এই হিসাব কিতাব করেন। ও কার? সৌরভের শ্বশুর। আল্লাহ, কি মান সম্মান তো এখন আর সব গেল। আবার এক হলো আমার বন্ধুর শ্বশুর, আবার হলো মাদ্রাসার কোষাধ্যক্ষ, কেশিয়া, টাকা পয়সা হিসাব করেন, আবার বাজারের ব্যবসায়ী। আমি আসার পথে এই সৌরভ আমার সাথে গল্প করে, সৌরভ আছে এখানে? তুমি থাকলে শরম পাও না, কান বন্ধ করে রাখো। বলেছে যে আমার শ্বশুর খুব ভালো মানুষ এবং মাদ্রাসা মসজিদের সাথে খুব ভালো সম্পর্ক এবং অর্থ সম্পদ আছে। এটা যতটুকু আমি বাড়ি ঘর দেখলাম, বুঝলাম। আপনি 1200 টাকা দিচ্ছেন। আমি এই কথা না বলি, এটা ইজ্জত সম্মানের ব্যাপার স্যাপার। আপনি একটু বলেন, রাত হয়ে যাচ্ছে, আপনি একটু বলেন আমি কি 10,000 টাকা বলবো না কম বলবো? আইন একটু আমার কানে কানে বলেন। বলার লাগতো না, আমি 1200 টাকা ধরা আছে, এটা মিলে 5,000 মিল করে মানে যাক, আলহামদুলিল্লাহ বলে। রব্বুল আলামিন, আল্লাহ আমার কলিজার টুকরা বন্ধু, আল্লাহ তার শ্বশুর রব্বুল আলামিন যে কথাগুলো বলেছে, আল্লাহ কথা কাজে মিলে যায়। রব্বুল আলামিন তোমার যে ওয়াদা, দুনিয়ার জমিনের মানুষ যারা দান করবে তাদের উপর রাগ তোমার কমে যায়, এবং তোমার ওয়াদা যারা মসজিদ মাদ্রাসায় যারা দান করবে এই দানের বিনিময়ে তাদেরকে জান্নাত দিবা। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ খাস করে রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা অর্থ সম্পত্তি দান করলাম, রব্বুল আলামিন আল্লাহ খাস করে সবার জীবনের তামাম গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এরপর হাফেজ মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সরুজ আলোগাটিকে হুজুর, মাদ্রাসার মুহতামিম। আচ্ছা, মাদ্রাসার মুহতামিম হুজুর, আপনার আমরা দোয়া করে দিই হুজুরের জন্য, হুজুরের বরকত দান করুক, বলুন আমিন। দেখুন, হুজুরদেরকে যে টাকা আপনারা বেতন দেন, এই দিয়ে হুজুরের পাঞ্জাবি কেনার টাকায় হয় না। হুজুর যে বিনা পয়সায় মনে হয় যা শ্রম দেয়, যেটা এসে শুনলাম, তো সেই সুবাদে হুজুরকে সেভাবে কোনো কিছুই করা হয় না। আলেমদেরকে সম্মান করবেন ভাই, যতটুকুই করুক। এই হুজুর মাদ্রাসায় আছে বিধায় মাদ্রাসা চলতেছে। যদি 30,000 টাকা বেতন চাইতো কোনো মানুষ, তাহলে কি মাদ্রাসা চলতো? চলতো না। আমি জিজ্ঞাসা করবো না যে হুজুরকে কত টাকা বেতন দেন। আমরা জানি, আমরা মসজিদ মাদ্রাসায় চাকরি করি, কত টাকা বেতন দেয় এটা আমাদের আইডিয়া আছে। বিভিন্ন জায়গায় যাই, দুনিয়াতে সবচেয়ে এক বস্তা চাউলের দাম 3,000 টাকা। আর হুজুরদেরকে মাস শেষে ইমাম সাহেব যে বেতন দেয় 5,000 টাকা। 3,000, আচ্ছা আমি 2,000 টাকা বেশি বলছি আর কি, 5,000 টাকা বেতন দেয়। 3,000 টাকা চাউলের বস্তা কিনলে আজকাল যেমন 2,000 টাকা বাজার হয় না। তো এই জন্য আমি হুজুরের জন্য প্রাণ খুলে দোয়া চাই, হুজুরের কাছে আগে দোয়া চাই, পরে আমি দোয়া করব। আল্লাহ হুজুরকে আরো বড় বানাক, ইসলামের খেদমতে হুজুরকে কবুল করুক, বলুন আমিন। পাশাপাশি আমিও দোয়া চাই, আল্লাহ যেন ইসলামের কথাগুলো বলার তৌফিক দান করে, বলুন আমিন। আরো কেউ আছে এখানে? আব্দুল হোসেন, মুফাজ্জল মেম্বার এখানে নাই না? মুফাজ্জল হোসেন মেম্বার ভাই এখানে আছেন আপনি? বাজান, আব্বাজান, এদিকে আসেন। 1,000 হবে না। এই আমি তো চিনি না, আমি জানি না। সাবেক মেম্বার, আমরা বারবার মেম্বার হিসেবে দেখতে চাই, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যদিও বয়স নাই, যদি মনের ইচ্ছা থাকে আল্লাহ আবার কবুল করবে ইনশাআল্লাহ। মসজিদের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনেন বাজান, আমি আজকে আছি, কালকে তো আর আমি আসবো না। আর যে আলোচনা করছি পরের বছর দাওয়াত দিবেন কিনা তাও আমি জানি না। এখন বিষয়টা হলো, যেহেতু এইবারই আমার শেষ, আমি এটা মনে করতেছি। তো আপনি যদি আমার কাছে এখানে এই যে হুজুর আছে সম্পূর্ণ, আমি কিন্তু কইয়া দান দিছি না হুজুর ইমাম সাহেবের। দামের দাম আমি দেই না। দামে না, শুনেন,
মজলিসে যখন দান করে তখন বললে কিছু হয় না, বললে আল্লাহর সওয়াব হয়, ফেরেশতারা আরো বড় করে বুঝছি তো। লেখে। তো এখন বিষয় আমি কিভাবে আমি এই আপনার আহা, হাতটা ধরছি আমি না। তো বললাম আপনারে যে আমি কোনো নামের দাম দিছি না আজ আচ্ছা পর্যন্ত। নামে না, টিক আমার মাইরা দিছি, আমার এটা কানে দিছি, কানে এটা বলেন, দিছি। আমার কানে কানে বলেন, আমি আমি নামের হুজুরে দাম বলে দিছি দিছি না। আমরা নামও বলবো না। না 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 আমার নাম বলবেন না, আমার কানে কানে বলেন। বলবেন না, আমি দেব আমার নাম বলবেন না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ভাই দিবেন ইনশাআল্লাহ, আমরা যেহেতু 4 কাঠা জমি দিয়েছেন ইনশাআল্লাহ আবার দিবেন, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যেহেতু দিয়েছেন ইনশাআল্লাহ 4 কাঠা জমি যেহেতু দিয়েছেন আবার দিবেন, আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। এখন আর কোন কথা আছে? আর কেউ আছে? হ্যাঁ কে? কাজল শেখ ভাই কে? ভাই এই মাদ্রাসা আপনাদের, আপনারাই থাকবেন। আমি হুজুর এখানে এক বেলা আসবও না বা খাইতেও আসবো না, আপনারা থাকবেন, আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া করবে, প্রতিষ্ঠান হবে, দেশের উন্নয়ন হবে, সমাজ ভালো হবে। বাজান একটু আসেন দেখি। কাজল শেখ, আল্লাহ আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সদস্য ব্যবসা করে, হ্যাঁ দিব এটা। সালাম, ভালো আছেন? এখন এই আপনারা ডাকাইছে, আপনি বুঝতে পারছেন তো যে কেন ডাকাইছে। এখন আমি না বলে আপনি আমার কানে কানে বলে দেন, তাহলেই হয়ে যাবে। আমারে বলেন কানে কানে, সমস্যা